গত শনিবার দুপুরে বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপির বৈঠক বসেছিল। অভিযোগ তখনই সেখানে উপস্থিত বিজেপি নেতাদের উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল। এই ঘটনায় আহত হন ঈশ্বর দেবনাথ সহ ওই এলাকার বিজেপি সম্পাদক অর্জুন চক্রবর্তী। এরপর মঙ্গলবার ঈশ্বর দেবনাথের স্ত্রী রীনা দেবনাথ, উদয়ন পুত্র সায়ন্তন সহ আরও 34 জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় জানিয়েছেন, তাদের দলীয় বৈঠক চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালিয়েছে। ফলত ঈশ্বর দেবনাথ সহ 3 জন গুরুতর অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের নামে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঈশ্বর দেবনাথের স্ত্রী রীনা দেবনাথ এমনটাই জানিয়েছেন। দেখুন, অভিযোগ তো আমি করিনি, অভিযোগ করেছে তার বাড়ির লোক, অর্থাৎ ওই মণ্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ, তার ওয়াইফ, তিনি অভিযোগ করেছেন। শুনেছি সেখানে যারা উপস্থিত ছিলেন সেই সময় সেই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, এবং নিশ্চয়ই ওই যারা তার স্বামী ঈশ্বর দেবনাথ তার সাথে কথা বলেই তিনি এফআইআর করেছেন। শুনেছি 34 জনের নামে এফআইআর হয়েছে। 34 জনের মধ্যে কে কে আছে বলে আপনি জানতে পেরেছেন? 34 জনের মধ্যে আমি সঠিক, আমার কাছে এখন এফআইআর কপি আমি হাতে পাইনি, তবে শুনতে পেরেছি যে সব নেতৃত্ব যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকের নামে সেখানে এফআইআর করা আছে। এই ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলায়। শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক চর্চা। চাপান উত্তরও। কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।